কিসের মত? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টা পুরস্কার রেখেছেন। কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার হচ্ছে তারা মরেও জীবিত, মরেও জীবিত। 2 নাম্বার হচ্ছে তারা চিরস্থায়ী রিজিক প্রাপ্ত, চিরস্থায়ী রিজিক প্রাপ্ত। 3 নাম্বার হচ্ছে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। যারা আল্লাহর দ্বীনের জন্য, সুন্নতে নবীকে জিন্দা করার জন্য, খোলাফায়ে রাশিদিনকে ধরে রাখার জন্য যারা যুগে যুগে জীবন দিবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। খোদার গোলাম রে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথের জন্য যারা আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য শাহাদাতের মওত, যারা শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে দুশমনের গুলির আঘাতে, দুশমনের ছুরির আঘাতে, দুশমনের ষড়যন্ত্রের আঘাতে যারা শাহাদাত বরণ করে, আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর নজদীক তারা আজীবনের জন্য জীবিত, তারা মৃত নয়। যারা আমার পথে, আমার মতে জীবন দেয়, শাহাদাত বরণ করে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম তারা মৃত নয়, তারা জীবিত। শুধু জীবিত এটা বুঝবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আজীবনের জন্য তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। রিজিক প্রাপ্ত। তাহলে এই শহীদরা কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গিয়েছে, জান্নাতি হয়ে গেছে, ওই জান্নাতি বান্দা জান্নাতে ঢোকার পরে আর জান্নাত থেকে ফিরে আসতে চাইবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আর দুনিয়াতে আসতে চাইবে না, ভালোবাসবে না। কিন্তু যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, সুন্নতে নববীর জন্য জীবন দিয়েছে, খোলাফায়ে রাশিদিনের পথ আর মত ধরে রাখার জন্য জীবন দিয়েছে, ওই শহীদরা আল্লাহর দরবারে আরজি পেশ করবে, রব্বুল আলামিন আমাদেরকে হায়াতটা ফিরিয়ে দাও, আমাদের আত্মাটা আমাদেরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ইয়াতামান্না আইয়ারজিআ ইলা দুনিয়া, আমরা আকাঙ্ক্ষা করি আমাদেরকে এই জান্নাত আমাদের দরকার নাই, আবার দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যাওয়ার পরে ফায়ুক্তাল আশারা মাররাত, 10 বার শহীদ হই, 10 বার জিহাদ করি, 10 বার কতল করি, 10 বার আমি শহীদ হই, এটাই আমার আকাঙ্ক্ষা। বলুন সুবহানাল্লাহ। শহীদরা ফিরে আসতে চাইলে আল্লাহ আবার পাঠাও, আবার শহীদ হই, আবার মরি, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার মরি। কারণ আল্লাহ পুরস্কার রেখেছেন কয়টা? গুনাহ মাফ, মরেও জীবিত, আর কিয়ামত পর্যন্ত আজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আহলে বাইত রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ষড়যন্ত্রের শিকার হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিনহাজুন নবুওয়ার আদলে খিলাফতকে তারা
পদদলিত করে ইসলামের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করেছে, সেই নাফরমানের বিরুদ্ধে জীবন দিয়েছে, কিন্তু ঈমান শির দিয়েছে, ঈমান এর নাম আহলে বাইত। এর নাম কি? এই জন্য শহীদরা বারবার ফিরে আসতে চাইবেন দুনিয়াতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আহলে বাইত শহীদ হবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই জানতেন, এই জন্য বারবার উম্মতে মুহাম্মদীকে তাগাদা দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফীকুম সাকালাইনি আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহি হুদা ওয়ান নূর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুম নামক কূপের পাশে দাঁড়িয়ে উম্মতে মুহাম্মদীকে উদ্দেশ্য করে খুতবা প্রদান করলেন। সেখানে আল্লাহর পয়গম্বর বললেন, ফীকুম সাকালাইন, ও আমার উম্মত, তোমাদের জন্য অত্যন্ত ভারী দুইটা বিষয় আমি রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, তার মধ্যে এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর কিতাব। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের ভিতরে আমার আল্লাহ হেদায়েত দিয়েছে আর নূর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন নূর, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও নূর, আর তাকে যে দ্বীন দিয়েছে, ধর্ম দিয়েছে, সেটাও নূর। আল ইসলামু নূরুন, আল ইসলামু, কিতাব যেটা দিয়েছে সেটাও নূর, যার উপরে দিয়েছে সেটাও নূর, আর যাকে দ্বীন দিয়েছে সেই দ্বীনের নামও নূর। মানে আলো। নূর মানে কি? অন্ধকারে হাঁটার জন্য আমাদের বাতি লাগে না। জাহান্নামের পথ, এটা অন্ধকার না আলো? অন্ধকার। এই অন্ধকার পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে যাবেন। এই জন্য নূর একটা নয়, দুইটা নয়, তিনটা নূর লাগবে। নূরে মুহাম্মদী, নূরে কিতাবুল্লাহ, নূরুল ইসলাম। আল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফীকুম সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াসতামসিকু বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, কিতাবটাকে মজবুত করে ধারণ করো, মজবুত করে ধারণ করো। ফাহাসসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগাবা বিহি। আল্লাহর পয়গম্বর এই কিতাবের উপরে গুরুত্ব আরোপ করলেন। সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি ইউযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইত সম্পর্কে। একবার নয়, দুইবার নয়, কয়বার বলেছেন? আমার উম্মতেরা, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। যাকিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি ফানজুরু কাইফা তাখলুফুনি বিমা। অতএব খেয়াল রাখবে তোমরা তাদের সাথে কিরূপ আচরণ করো। আল্লাহর নবীর দৌহিত্রের সাথে যে ইয়াজিদের মতো, শিমারের মতো, সিনানের মতো এবং আব্দুল্লাহ ইবনে জিয়াদের মতো মুনাফিক ষড়যন্ত্রকারী, তারা যে আল্লাহ রাসূলের সাথে কঠিন আচরণ করবে, এটা আল্লাহ রাসূল আগেই জানতেন। এই জন্য বারবার স্মরণ করিয়ে দিয়েছে, তোমরা আল্লাহর কথা স্মরণ করো, আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহর কথা স্মরণ করো। যখন সিনার নাহে আঘাত করলেন আর সীমার গিয়ে আহলে বাইত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক যখন দ্বিখণ্ডিত করে দিল, এরপরে ঘোড়া এনে যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন ঘোড়া পিষ্ট করা হলো এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে জান্নাতি পোশাকগুলো যখন খুলে ফেলা হলো, এত নির্মম ভাবে আল্লাহর নবীর দৌহিত্রকে শাহাদাত বরণ করানো হয়েছে। তারপরে তার ওই মস্তক মুবারককে
ছুরির আঘাতে করে নিয়ে একটা পাত্রের ভিতরে রাখলেন। ওটা নিয়ে যাওয়া হলো ইয়াজিদের রাজদরবারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন আলাইহিস সালাম আনা হয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বিরাসিল হুসাইন আলাইহিস সালাম, হুসাইনের খণ্ডিত মস্তক। জাআলা ফি তাসতিন, আল্লাহর পয়গম্বরের দৌহিত্রের মাথায় একটা প্লেটে রাখা হলো। জাআলা ইয়ানকুসু, নাফরমান, মুনাফিক, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন ওই ইয়াজিদের উত্তরসূরি সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন? একটা কাঠি দিয়ে আল্লাহর রসুলের নাতির মাথার ভিতরে খোঁচা মারা হচ্ছে, ঠোঁটের ভিতরে খোঁচা মারা হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়াতুন, আর হুসাইনের সৌন্দর্য নিয়ে, হুসাইনের বাহ্যিক রূপ নিয়ে সে বিভিন্ন ধরনের মন্দ আচরণ করছে। ক্বালা আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মুসক দিয়ে পানি জোরে জোরে পড়তেছে, কানা আশবাহুম বিরাসূলিল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কার ব্যাপারে কি বলছো? কার ঠোঁটের উপরে তুমি লাঠি দিয়ে আঘাত করছো? কার মাথার উপরে তুমি লাঠি দিয়ে আঘাত করছো? তুমি কি জানো ওই ইমাম হুসাইনের দেহ মুবারক যেমন, এটা আমার রসুলের দেহ মুবারকের সাথে তার দেহ মুবারকের সাদৃশ্যতা আছে। বলুন সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যেই ঠোঁটের উপরে লাঠি দিয়ে আঘাত করছো, যেই মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করছো, ওই ঠোঁটের ভিতরে আমার রসুল একবার নয়, দুইবার নয়, 1000 বার ওই হুসাইনের ঠোঁটে আদর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় নাফরমান, কত বড় বেয়াদব হলে রসুলের আহলে বাইতের উপরে এমন আচরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন সাক্ষী হইলা এমন কঠিন মর্মান্তিক ইতিহাসের? তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহ আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতে 5টা জামানা তোমাদের উপরে অতিবাহিত হবে। কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে আমি রসুলের নবুয়ত যতদিন রাখার প্রয়োজন আমার আল্লাহ ততদিন নবুয়তের ধারাবাহিকতা রাখবেন। আর আল্লাহ যখন চাইবেন তখন এই নবুয়তের ধারাবাহিকতা উত্তোলন করে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর সুম্মা তাকুনু খিলাফাতা আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, নবুয়তের ধারাবাহিকতা যদি আল্লাহ তুলে নিয়ে যায় তখন নবুয়তের আদলে খিলাফত চলবে। আবু বকর খিলাফতের প্রথম খলিফা, আশারায়ে মুবাশশারা। হযরত ওমর খিলাফতের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারার সদস্য। হযরত উসমান খিলাফতের 3 নম্বর খলিফা। হযরত আলী 4 নম্বর খলিফা। যতদিন রাখার দরকার ছিল ততদিন রেখেছে। সবকিছু মিলাই মনে হয় 33 বছর। কয় বছর? 23 বছর নবুয়তি জিন্দেগি, 33 বছর খলাফার রাশিদিনের জিন্দেগি। শেষ 2টা চলে গেছে, 3টা। এরপরে 3 নাম্বার হচ্ছে সুম্মা তাকুনু মুলকান আদান। 3 নাম্বার হচ্ছে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। রাজতন্ত্র আল্লাহ যতদিন চাইবে ততদিন চলবে। এরপর কি আসবে? ইজা শাআ আইয়ারফাহা, ইজা শাআ আল্লাহু আইয়ারফাহা। ওতে এটাও আল্লাহ যতদিন চাইবে ততদিন রাখবে, এরপর এটা উঠে যাবে। সুম্মা তাকুনু মুলকান জিবরিয়ান ফাতাকুনা মা শাআ আল্লাহ সুম্মা ইয়ারফাউহা।
এরপর আসবে স্বৈরতন্ত্র। এরপর কি? স্বৈরতন্ত্র। সারা বিশ্বে এখন যেই তন্ত্র চলছে ওই তন্ত্রের নাম হচ্ছে কি? স্বৈরতন্ত্র। যত ওয়াজ করিবেন গরম ক্ষমতা নেই। আমাদের সিটিঙ্গা ভাষায় বলে হয়তো লাতি খাট্ট, লাতি না হাইলে নবানে। মুসলমান লাতি কাটত, এত লাথি খাওয়ার পরে মুসলমানদের এখনো বিবেক জাগ্রত হয়? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আইয়ারফাহা সুম্মা তাকুনু খিলাফাতু আলা মিনহাজিন নবুবিয়্যা। আল্লাহর পয়গম্বর বলেন, মত্রে চারটা যখন চলে যাবে, পঞ্চম নম্বর চূড়ান্ত ভাবে মিনহাজে নবুওয়া, নবুয়তের আদলে আবার আমার উম্মতের উপরে খেলাফত আসবে। সুবহানাল্লাহ। এবং সময়ের ব্যবধানে আপনারা দেখবেন সেই খেলাফত আমরা দেখে যেতে না পারলেও আমাদের ছেলে মেয়ে নাতিরা হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমার আহলে বাইত যিনি জান্নাতের যুবকদের সর্দার হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের সর্দার হওয়ার জন্য তাকে শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা সোজা তাকে পান করতে হবে। খালদু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ওয়া আইনাহু তাবিদান। হযরত আব্দুল্লাহ ইবনে নুজাই, হযরত আব্দুল্লাহ ইবনে নুজাইয়ের পিতা বর্ণনা করেছেন, একবার সফরকালে তারা নিনুয়া নামক স্থান অতিক্রম করেছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, হুসাইন, হে হুসাইন, ফুরাতের তীরে ধৈর্য ধারণ করো, ফুরাতের তীরে ধৈর্য ধারণ করো। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া খলিফাতুল মুসলিমিন, আলী রে, কেন ইমাম হুসাইন ফুরাতের তীরে ধৈর্য ধারণ করবে, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দরবারে প্রবেশ করলাম, যাতা ইয়াউমিন, একদিন, ওয়া আইনাহু তাফিদান, আমি আল্লাহর পয়গম্বরকে দেখতে পেলাম দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া নবী আল্লাহ, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, আগদাবাকা আহাদুন মা শাআনু আইনাইকা তাফিদান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কি রাগান্বিত করেছে? আল্লাহর নবী বললেন, এই আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? কলা, আল্লাহর পয়গম্বর বললেন, বাল কাম মিন ইনদি জিবরাইল ক্বাবলু ফাহাদাসানি আন্নাল হুসাইনা ইউক্তালু বিশাত্তিল ফুরাত। আল্লাহর পয়গম্বর বললেন, কিছুক্ষণ আগে আমার পাশে জিবরাইল দাঁড়িয়েছিল, তিনি আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হুসাইন তো ফুরাতের তীরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, শাহাদাত বরণ করবে। ক্বালা ফাকালা হাল্লাকা ইলা আন উশিম্মাকা মিন তুরবাতিহি, আমাকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ওই ফুরাতের মাটির সুঘ্রাণ কি আপনি নিতে চান? বলে, অবশ্যই। আল্লাহর পয়গম্বরকে এক মুষ্টি মাটি এনে আল্লাহর নবীর সামনে দিলেন, নাকের সামনে ধরলেন, দেখতে পেলেন আল্লাহর নবী ওই মাটি থেকে ইমাম হুসাইনের সুঘ্রাণ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এরপর ক্বালা কুলতু নাআম ফামাদ্দা ইয়াদাহু ফাকাবাদা কাবদাতাম মিন তুরাবিন ফাআতানিহা ফালাম আমলাকু আইনাইয়া আন ফাদাতা। ওয়ালি, আমি যখন ওই মাটির ভেতরে হুসাইনের সুঘ্রাণ পেলাম, তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের
3টা সন্তান ছিল, একটা ছেলেও আল্লাহ দুনিয়াতে রাখেন না। এটা আল্লাহর হিকমত ছিল, যার কারণে বেশি মহব্বত ছিল নাতিদের উপরে, বেশি মহব্বত ছিল নাতিদের উপরে। কেমন মহব্বত জানেন? আল্লাহ রসুল যখন সিজদায় যাইতেন, ওই নাতিরা আসে আল্লাহ রসুলের খাঁদের উপর উঠে বসে যেত। যতক্ষণ নাতিরা হাত থেকে নামে নাই ততক্ষণ পর্যন্ত রসুল সিজদায় থাকতেন। যখন নামি যেতেন তখন সিজদা দেখে উঠতেন। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল! ইমাম হাসানের নাভি থেকে উপরের অংশ ছিল রসুলের পাকের উপরের অংশ, ইমাম হুসাইনের নাভি থেকে নিচের অংশ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কার্যকর হবেই হবে। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হবেই হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য উসমান হাদি বলেছে, হতে পাতেক বেলা কমহা তারপর অস্ত্র কিন, অস্ত্র বানা। আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর ব্রেনে সেই কথাটা ঢুকেছে। ওই রামবামের কাছে যায় নাই, তারপরে যেখানে গিয়েছে সেখানে একটা শপথ বই এনেছে। তবে তাকে আমাদের যত্ন করে রাখতে হবে, কারণ ইন্ডিয়ার স্বার্থতে যদি আঘাত আসে কোন রাজনীতিবিদকে সে বাঁচতে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র শাহাদাত বরণ করেছেন কোথায়? ফুরাত, ইরাকে। কোথায়? ইরাকে। আর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মদিনায়, উম্মে সালমা মদিনায়, আব্বাস মক্কায়। রাসূল পাক তো ইন্তেকাল হয়ে গেছে আরো 11 বছর আগে। কয় বছর আগে? 11 বছর আগে না, 51 বছর আগে মনে হয়, 51 বছর আগে, 61 হিজরিতে ওনাদের ইন্তেকাল। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখাচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি মিন সুন্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিনের বেলা একটু দিনের মধ্যখানে একটু শুইলাম, সেখানে স্বপ্ন দেখতে পেলাম। আশাতা আগবারা মাআহুম কারুরাতু ফি হাদামুন ইয়ালতাকিতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একটু করে ঘুমাইছি, ওখানে দেখতে পেলাম আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখলাম যে দাড়িগুলো এলোমেলো কাদা লেগে আছে, আর হাতের ভিতরে দেখলাম রক্ত। কি দেখলাম? আলা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কি? মা হাযা? ক্বালা দামুল হুসাইন ওয়া আসহাবিহি। এটা হচ্ছে হুসাইনের রক্ত আর আমার আহলে বাইত তার সদস্যদের রক্ত। লাম আযাল আতাতাব্বাহু মুনযুল ইয়াওমা ক্বালা আম্মারু ফাহাফিজনা যালিকাল ইয়াওমি ফাওয়াজাদনাহু কুতিলা যালিকাল ইয়াওম। তিনি জবাব দিলেন, হুসাইন ও তার সাথীদের রক্ত আমি আজ সারা দিন এগুলো সংগ্রহ করেছি। বর্ণনাকারী বলেন, আমরা ওই দিনটি মনে রেখেছি এবং জানতে পেরেছি ওই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। কোথায় রাসূল কত আগে ইন্তেকাল করেছেন, দিনের বেলায় স্বপ্ন দেখেছে, আর ওই স্বপ্নের বাস্তব রূপ পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। আর মদিনায় পাইলেন কে? হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। দোনোদিকে খবর চলে এসেছে যে ফুরাতের তীরে আহলে বাইত সপরিবারে শাহাদাত বরণ করেছে। বলেছিলাম শ্রেষ্ঠ মওত হচ্ছে কিসের মওত? শ্রেষ্ঠ মওত হচ্ছে শাহাদাতের মওত। এজন্য যারা শাহাদাতের মওতকে হৃদয়ে লালন করে পালন করে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ। আসুন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10টা শিক্ষা আছে এই কারবালার। এই 10টা শিক্ষা খুতবার আগে করে বলবো, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করার, তাদের রেখে যাওয়া আমানতের যথাযথ রক্ষা করার
এবং তাদের রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।